সবাই লিখেন বিসর্গ সন্ধি, দ্রুত সবাই লিখেন বিসর্গ সন্ধি। আচ্ছা, বিসর্গ সন্ধি কি? সন্ধির ক্লাসিফিকেশন, সন্ধির প্রাথমিক আলোচনা, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে সন্ধি আইডেন্টিফাই করা। এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি সন্ধি আইডেন্টিফাই করে ফেলবো। সন্ধি আইডেন্টিফাই করে ফেললে আমাদের ঝামেলা নাই, আমরা মোটামুটি শেষ করে ফেলবো। ওকে, শেষ। এইবার আসেন আমরা একটু দেখি সন্ধি নিয়ে আলোচনা করতে হলে প্রথমত আসেন সন্ধির যে ব্যাপার সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। মনে রাখবেন বিসর্গ সন্ধিতে মনে রাখবেন 3 সরাও। কি সরাও? 3 সরাও। আচ্ছা, 3 সরাও মানে কি? দেখেন 3 সরাও মানে হচ্ছে 3টা স। এখন দেখেন 3টে স কি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এই যে 3টা স খেয়াল করে দেখেন, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই যে 3টা স, এই 3টা স যদি থাকে, এই 3টা স, এরপর দেখেন র অথবা রেফ, র অথবা রেফ, ঠিক আছে? এই দুটো বর্ণ। আর এরপর হচ্ছে কি ওকার, ও মানে হচ্ছে ওকার। সো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার যে 3 সরাও মিন্স কি, মানে 3টা স যেটা এখানে আছে, এরপর দেখেন র বা রেফ, এরপর দেখেন ও বা ওকার, ঠিক আছে? এখন দেখেন এই যে এই জায়গাটাতে যদি দেখেন যে এই বর্ণগুলো থাকে 3টা স, র, রেফ, ওকার, তাহলে এগুলোকে আপনি সরিয়ে ফেলবেন। ওগুলোকে সরিয়ে আপনি ওই জায়গাতে একটা বিসর্গ আনবেন, আপনার বিসর্গ সন্ধির কাজ হয়ে গেছে। ওগুলোকে সরিয়ে ওই জায়গাতে কি আনবেন বলেন তো? ওই জায়গাতে একটা বিসর্গ আনবেন, শেষ আপনার বিসর্গ সন্ধির কাজ। এবার দেখেন আমি লিখলাম নিশ্চয়ই। এখন দেখেন তো নিশ্চয়ই এটার বিচ্ছেদ কি হবে দেখেন। তাহলে দেখেন নি, এরপর দেখেন ওই যে তালব্যস্য আছে, তালব্যস্য জায়গায় বিসর্গ আনেন, যোগ চয়, নিশ্চয়, শেষ, কাজ শেষ। দেখেন আমি লিখলাম পুরস্কার। তাহলে দেখেন তো পুরস্কার, এখানে দেখেন এই যে সুন্দর মতো এখানে দেখতে পাচ্ছেন যে র আছে, তাহলে রটাকে আপনি সরান, কি হবে? পু বিসর্গ যোগ কার। ওকে, পু বিসর্গ যোগ অস্কার। এখন আসেন স থাকলে সটাকেও আপনি সরাতে হবে, নিয়মে বলছে। এখন সটাকে যদি সারান তাহলে কি হবে? পুরো বিসর্গ যোগ কার। এখন দেখেন তো এখানে অস্কার, এটার কোনো মিনিং আছে না, কিন্তু এখানে কারের মিনিং আছে। তার মানে খেয়াল করে দেখেন, যদি দেখেন এরকম এখানে দেখেন র আছে, তাহলে বেশ দন্ত স আছে, এখন আপনি কি করবেন? র দন্ত স যখন এরকম 2টা বর্ণ থাকে তখন আপনি 2টা মিলাই দেখবেন যেটা হলে মিনিংফুল হয়। তাহলে উপরেরটা মিনিংফুল হয় না, নিচেরটা মিনিংফুল হয়। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, জাস্ট একটু দেখবেন, তারপর কি করবেন? এমনিতে এগুলো দেখবেন যে পারবে। দেখেন আমি যদি বলি যে নবস্বর, আচ্ছা দেখেন নবস্বর, তাহলে দেখেন তালব্যস্য জায়গা আপনি কি আনবেন? তালব্যস্য জায়গা আপনি বিসর্গ আনবেন। তাহলে সরি, বানান মিস্টেক হয়েছে, যে নবস্বর, খেয়াল করেন বানানটা হচ্ছে এরকম যে নবস্বর। ওকে, সো দেখেন নবস্বর, এখানে কি হবে? নব বিসর্গ যোগ চর, কি হবে বলেন? নব বিসর্গ যোগ চর। তাহলে আমাদের বিচ্ছেদের কাজ শেষ। আচ্ছা, যদি বলি যে দুশ্চিন্তা, তাহলে দেখেন তো দুশ্চিন্তা, এটার বিচ্ছেদটা কি হবে? দু বিসর্গ যোগ চিন্তা, কি হবে বলেন? দু বিসর্গ যোগ চিন্তা, তার মানে কি? দুশ্চিন্তা। খুবই সিম্পল জিনিস। এরপর আসেন খুব ভালো করে খেয়াল করে দেখেন, ধরেন আমি লিখলাম আস্পদ। এখন আস্পদ, এটার বিচ্ছেদ কি হবে? তাহলে দেখেন স আছে, দন্ত স আছে, এখন দন্ত সেটাকে আপনি সরান, তাহলে আ বিসর্গ যোগ পদ, আস্পদ। আ বিসর্গ যোগ পদ ইজ ইকুয়াল কি? ইজ ইকুয়াল আস্পদ। আচ্ছা, আমি লিখলাম দুস্তর। তাহলে দেখেন তো দুস্তর, এখানে দেখেন দন্ত স আছে, তাহলে দন্ত স থাকলে এটার বিচ্ছেদ কি হবে বলেন তো? দু বিসর্গ যোগ স্তর, দু বিসর্গ যোগ স্তর, ঠিক আছে? তাহলে দুস্তর, এটার বিচ্ছেদ হয়ে গেছে, দুস্তরের বিচ্ছেদ শেষ। আপনি জাস্ট এই বর্ণগুলো দেখবেন, 3 সরাও এটা দেখবেন। দেখেন আমি লিখলাম নিষ্ফল। তাহলে দেখেন তো নিষ্ফল, এখানে দেখেন নি আছে, নি, এই যে ছয়ের জায়গায় বিসর্গ আনছেন, যোগ ফল, নি বিসর্গ যোগ ফল ইজ ইকুয়াল নিষ্ফল। আপনার বিচ্ছেদের কাজটা শেষ। আমি লিখলাম নিষ্ঠা। এখন দেখেন তো নিষ্ঠা, তাহলে এখানে দেখেন বিসর্গ আছে, তাহলে নি বিসর্গ যোগ ঠা, আপনার এই জায়গাতে বিচ্ছেদের কাজটা শেষ। জাস্ট ওই যে স আছে কিনা, 3 সরাও, 3টে স, তালব্য স, র, এগুলো থাকলে আপনি সেটাকে সরিয়ে ফেলবেন। এরপর দেখেন আমি লিখলাম দুরবস্থা। এখন দুরবস্থা, এখানে দেখেন তো এই যে র আছে, তার মানে রয়ের জায়গায় বিসর্গ আনেন, দু বিসর্গ যোগ অবস্থা, দু বিসর্গ যোগ অবস্থা, তার মানে এখানেও দেখা যাচ্ছে যে আপনার বেজাল শেষ, কোনো বেজাল নাই। দেখেন আমি লিখলাম নির্জন। তাহলে দেখেন নির্জন, এখানে রেপ আছে, তাহলে নি বিসর্গ যোগ জন, আপনার বিচ্ছেদ শেষ। নি বিসর্গ যোগ জন ইজ ইকুয়াল কি? ইজ ইকুয়াল নির্জন, ইজ ইকুয়াল নির্জন। দেখেন আমি লিখলাম তপবন। তাহলে দেখেন তো তপবন, এখানে দেখেন তপ বিসর্গ যোগ বন ইজ ইকুয়াল কি? তপবন। তপ বিসর্গ যোগ বন, তপবন। আচ্ছা, এরকম আরো হতে পারে কি? হতে পারে সরোবর। তাহলে ওকার আছে, তাহলে সর বিসর্গ যোগ বর, সরোবর। এবার বলেন তো বিসর্গ সন্ধির এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা? দ্রুত বলেন। বলেন ক্লিয়ার কিনা? ওকে, নির্জল, তাহলে নি বিসর্গ যোগ জল, একজন বলেছে। ঠিক আছে, বলেন ক্লিয়ার কিনা? ওকে,
তাহলে নির্গত কি হবে বলেন তো? নি বিসর্গ যোগ গত, নির্গত এটার বিচ্ছেদ কি হবে? নি বিসর্গ যোগ গত, নির্গত, শেষ। নি বিসর্গ যোগ গত, নির্গত, শেষ। সিম্পল জিনিস। ক্লিয়ার? ওকে, গুড, ভেরি গুড। এখন এই জিনিসটা ক্লিয়ার হওয়ার পরে দেখেন, এই জিনিসটা ক্লিয়ার, ওকে সবাই ক্লিয়ার, এভরিওয়ান। তপবন, তপ বিসর্গ যোগ বন, এই যে করে দিলাম, তপ বিসর্গ যোগ বন। ওকে, ক্লিয়ার? ওকে, সিম্পল জিনিস। আচ্ছা, এইবার খেয়াল করে দেখেন, এবার দেখেন কিছু কিছু শব্দে বিসর্গ থেকেই যায়, মানে একটা এখানে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে শব্দটার ভিতর কিন্তু এই যে তপবন বিসর্গ নাই, কিন্তু বিচ্ছেদে বিসর্গ আছে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলোতে বিসর্গ থেকেই যায়। যেমন আসলে আমরা এরকম কিছু দেখি, যেমন আমি লিখলাম মনোপীড়া, এই মনোপীড়া এখানে কিন্তু বিসর্গ থেকে গেছে, দেখেন শব্দের মধ্যে কিন্তু বিসর্গ আছে। আমি লিখলাম মনোকষ্ট, এই যে মনোকষ্ট, এখানে দেখেন মনোকষ্ট, এখানে দেখেন শব্দের মধ্যে বিসর্গ আছে। দেখেন আমি লিখলাম প্রাতকাল, এই প্রাতকাল, এখানে দেখেন প্রাত বিসর্গ যোগ কাল, প্রাতকাল, দেখেন শব্দের মধ্যে বিসর্গ থেকে যাচ্ছে। শব্দের মধ্যে কি হচ্ছে? শব্দের মধ্যে বিসর্গ থেকে যাচ্ছে। তাহলে যখন আমরা দেখব যে কোনো একটা জায়গাতে শব্দের মধ্যে বিসর্গ থেকে যাচ্ছে, যেমন আমরা যে বলে থাকি বয়স সন্ধি, এই যে বয় বিসর্গ যোগ সন্ধি, এখন দেখেন এগুলোতে বিসর্গ কিন্তু থেকেই যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে তো শব্দের মধ্যেই বিসর্গ থেকে যাচ্ছে, তাহলে এগুলোর বিচ্ছেদ কি হবে? খুবই সিম্পল, যদি দেখেন কোন সন্ধিবদ্ধ শব্দের মধ্যেই বিচ্ছেদ থেকে যাচ্ছে, তাহলে ওইটার আপনার নতুন করে এটার বিচ্ছেদ না করলেই হবে। যেমন আসেন মনোপীড়া, এটার বিচ্ছেদটা কি? এই যে মন বিসর্গ যোগ পীড়া, মানে কিছুই না, জাস্ট আপনি ওই যে বিসর্গর পর একটা প্লাস চিহ্ন বসাই দিলে এটার বিচ্ছেদ শেষ। মনোকষ্ট, এটা কি হবে? মন বিসর্গ যোগ কষ্ট, এটার বিচ্ছেদ শেষ। আচ্ছা, প্রাতকাল, এটার বিসর্গ কি? এটার বিচ্ছেদ কি হবে? প্রাত বিসর্গ যোগ কাল, ওই যে জাস্ট বিসর্গের পরে একটা প্লাস চিহ্ন বসাই দিলে আপনার কাজ শেষ। আচ্ছা, এরপর দেখেন বয়স সন্ধি, বয় বিসর্গ যোগ সন্ধি, এটার কাজ শেষ। ওকে, বয় বিসর্গ যোগ সন্ধি। এইবার দেখেন তো এই জায়গাগুলোতে খুব সিম্পল, খুব সহজ, খুব সাবলীল। শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে দেখবেন যে শব্দের মধ্যে বিসর্গ থাকলে ওই শব্দটাকে সরাবেন, সরালে ওই শব্দটাকে সরাই জাস্ট মাঝখানে একটা প্লাস চিহ্ন এনে দিলে হবে। এইবার বলেন এই নিয়মটা ক্লিয়ার কিনা? যদি শব্দের মধ্যেই বিসর্গ থেকে যায় তাহলে কিছুই করা লাগবে না, কিছুই করা লাগবে না, জাস্ট ওই বিসর্গের পরে একটা প্লাস চিহ্ন এনে দিলে এটার বিচ্ছেদের কাজ শেষ। জাস্ট একটা প্লাস চিহ্ন এনে দিলে এটার বিচ্ছেদের কাজ শেষ। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ, প্লাস বসবে, এই কাজ শেষ। প্লাস বসবে, এটাই আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। এখন আসেন, গুড, ভেরি গুড। এইবার লিখেন বিসর্গ সন্ধির ব্যতিক্রম নিয়ম। বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো একটু পড়ি। বিসর্গ সন্ধির কি নিয়ম? বিসর্গ সন্ধির ব্যতিক্রম নিয়মগুলো আমরা একটু পড়ি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। বিসর্গ সন্ধির ব্যতিক্রম নিয়ম, যেমন আসেন আমরা কয়েকটা শব্দ লিখি। নীরব, দেখেন নীরব, আমি লিখলাম নিরস, আমি লিখলাম নিরক্ত, নীরব, এরপর লিখলাম কি? নিরস, এরপর লিখলাম নি রক্ত। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে কিন্তু এগুলো থেকে বরাবরের মতোই কিন্তু প্রশ্ন আসে, এবং ভালো করে এগুলো একটু পড়বেন, এগুলোর থেকে একটু ভালো করে পড়বেন। আচ্ছা, এরপর হতে পারে কি? নিরত। ওকে, হ্যাঁ, নিরত। এরকম আরো হতে পারে কি? চক্ষু রোগ, চক্ষু রোগ। এই যে কয়টা আছে, এই কয়টা কিন্তু ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? দেখেন নর্মালি আমরা যদি বিচ্ছেদ করি, নীরব শব্দের বিচ্ছেদ, তাহলে হবে নি, এই যে রয়ের জায়গায় বিসর্গ আসবে, তাহলে যোগ ব। দেখেন নর্মালি বিচ্ছেদটা এমন হওয়ার কথা, কিন্তু না, না, বিচ্ছেদটা এমন না। নীরবের বিচ্ছেদে দেখা যায় এই যে দীর্ঘিকারটা আছে, দীর্ঘিকারটা হয়ে যায় রসিকার, নি, এরপর একটা বিসর্গ আসে, এরপর রয়ের জায়গায় বিসর্গ না এসে বরং র শব্দের ভিতরে থেকে যায়, নি বিসর্গ যোগ রব। তাহলে দেখেন হওয়ার কথা ছিল এইটা, কিন্তু এটা হয় নাই, হয়েছে সম্পূর্ণ নতুন করে, নিজের মন গড়া একটা হয়েছে। এই জন্য এটাকে বলা হয়, দেখে এগুলো হচ্ছে বিসর্গ সন্ধির ব্যতিক্রম। যেমন নিরস, এটার বিচ্ছেদ হওয়ার কথা ছিল কি? নি বিসর্গ যোগ রয়ের জায়গায় তো বিসর্গ বসছে, তার মানে স, কিন্তু এইটা তো হয় নাই। বিচ্ছেদটা অ্যাকচুয়ালি হয়েছে কি? এই যে দীর্ঘিকার রসিকার হয়ে যায়, নি বিসর্গ যোগ রস, র লোপ না পায়, বিসর্গ বসে এবং দীর্ঘিকারটা রসিকার হয়ে যায়। নিরক্ত বিচ্ছেদটা হওয়ার উচিত ছিল নি বিসর্গ যোগ কয়ত, কিন্তু তা না হয়ে বিচ্ছেদটা হয়েছে নয় রসিকার বিসর্গ যোগ রক্ত।
ত, নয় রসিকার বিসর্গ যোগ রক্ত। নিরত এটা কি হবে? নি বিসর্গ যোগ হ্যাঁ ত, কিন্তু তা না হয়েছে কি নি বিসর্গ যোগ রত। ওকে, আচ্ছা এরপর আসেন চক্ষু রোগ। এই চক্ষু রোগে দেখেন, চক্ষু রোগ এখানে আমি বানানটাতে দুঃখিত, এটা এই যে দীর্ঘকার হবে, চক্ষু রোগে এটা দীর্ঘকার হবে। এখন হওয়ার কথা ছিল চক্ষু বিসর্গ, খেয়াল করেন চক্ষু, তারপর হচ্ছে কি চক্ষু, রয়ের জায়গায় যদি বিসর্গ আসে চক্ষু বিসর্গ যোগ ওগ, ঠিক আছে, কিন্তু এইটা না হয়ে হয়েছে চক্ষু। এখন চক্ষু বানানে এখানে এখানে দীর্ঘকার, কিন্তু এখানে হয়ে গেছে রস্যুকার। এরপর দেখেন রোগের জায়গায় রোগ যেভাবে আছে ওভাবে বসে গেছে। তাহলে এইগুলো কিন্তু শুদ্ধ, এগুলো কি, এগুলো শুদ্ধ। এখন দেখেন তাহলে এগুলোকে কেন ব্যতিক্রম বললাম? এগুলোতে বিচ্ছেদের ক্ষেত্রে দেখা যায় বা সন্ধিবদ্ধ মানে সন্ধি যখন আপনি বিচ্ছেদ করবেন তখন দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যায়। এরপর র লোপ না পেয়ে সেখানে নতুন করে বিসর্গ বসে, সম্পূর্ণ নতুন করে বিসর্গ বসে। আমরা আগে দেখেছি যে র স ওকার এগুলো জায়গায় বিসর্গ বসে, কিন্তু এখানে নতুন করে বিসর্গ বসে, ঠিক আছে। ব্যতিক্রমগুলো কি মুখস্থ করতে হবে? জি অবশ্যই। তাহলে বলেন তো ব্যতিক্রমগুলো বুঝছেন কিনা? তাহলে ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এগুলোতে দীর্ঘিকার রস্যিকার হয়, র লোপ না পেয়ে রয়ের জায়গায় বিসর্গ না বসে সম্পূর্ণ নতুন করে বিসর্গ বসে যায়। এই হচ্ছে কথা। এটা কেন হলো? এটা কেন হলো এটার কোনো উত্তর নাই, এই জন্য এটার নাম হচ্ছে ব্যতিক্রম। বুঝতে পারতেছেন? আচ্ছা একজন বলছে দীর্ঘিকার রস্যিকার কেন হয়েছে? অ্যাকচুয়ালি নি যখন আমরা সন্ধিবদ্ধ শব্দে নি বানানটা আমরা কিন্তু এভাবেই লিখি, নি কিন্তু কেউ এভাবে লিখে না। এজন্য আলাদা যখন হয়ে যায়, যেমন চক্ষু বানান, চক্ষু রোগে দীর্ঘকার, কিন্তু চক্ষুকে নর্মালি আপনি দীর্ঘকার দিয়ে লেখেন, রস্যুকার দিয়ে লেখেন। এই জন্য অ্যাকচুয়ালি নি বানানটা কিন্তু এমন, যেমন আমরা বলি করিনি, এখন আপনি কি করিনি বানানটা কি এভাবে লিখেন? করিনি, নি বানানটা এভাবে লিখেন না। এই হচ্ছে মোটামুটি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা ও ও সরি সরি, এখানে আমি বিসর্গ বসাই নাই, চক্ষু বিসর্গ যোগ রোগ, চক্ষু রোগ। ওকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, চক্ষু রোগ আমি বিসর্গ বসাতে ভুলে গিয়েছি, দুঃখিত। এবার আপনারা কি প্রশ্ন সলভের জন্য, বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন সলভের জন্য আপনারা কি প্রস্তুত? বলেন, বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন সলভের জন্য প্রস্তুত? আত্মবিশ্বাস আছে যে যেখান থেকে বিসর্গ সন্ধির প্রশ্ন আসুক এবার আমি পারবো? স্যার ব্যতিক্রম কতগুলো আছে? এই স্লাইডে আমি যেগুলো লিখছি এগুলোর বাইরে থেকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো পরীক্ষাতে আসে নাই, আসবেও না, আসবেও না। ক্লিয়ার? ওকে প্রস্তুত? ওকে ফাইন। তাহলে যদি প্রস্তুত হন, তাহলে আসেন আমার সাথে একটু একটু সলভ করেন, এন্ড সলভ করে দেখেন যে আপনার আসলে অবস্থাটা কই। ওকে সো দেখেন আপনার অবস্থানটা আসলে কই, একটু জাজ করেন। ওকে আসেন তাহলে আমরা একটু দেখি যে আসলে কি কি পারি আমরা। আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি আপডেট লাইসেন্স। আল্লাহ ওকে সো আসেন এটা একটু উত্তর করেন। এটা এসেছে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট। প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখেন প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, খুবই গুরুত্বপূর্ণ। কি হবে বলেন? ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা আসছে ক ইউনিট 2021-22 সেশনে। প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? গুড। এখানে দেখেন র আছে, তার মানে এখানে একটা বিসর্গ আসবে, তাহলে প্রাত এতটুক পর্যন্ত যোগ বিসর্গ, ঠিক আছে। এবার দেখেন এখানে হ্রাস হবে নাকি আশ হবে? অনেকেই হ্রাস দেন, ভাই হ্রাস কেন হবে? রয়ের জায়গায় তো বিসর্গ চলে আসছে, তাহলে এখানে একটা সরেয়া আর এখানে একটা তালব্যস্য, তাহলে আশ হবে, ঠিক আছে। সো প্রাত বিসর্গ যোগ আশ। এখন দেখেন প্রাত বিসর্গ যোগ আশ কই আছে? প্রাত বিসর্গ যোগ আশ আছে এই যে এইটাতে, সি, তার মানে অপশন সি। অপশন কি হবে? সি। সো দ্য রাইট অ্যান্সার ইজ সি। ওকে এইবার আসলে আমরা একটু দেখি 39তম বিসিএস আসা প্রশ্ন যে দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। 39তম বিসিএস আসা প্রশ্ন যে দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। সো আমাকে একটু বলেন যে দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, বলেন দেখি কয়জনে পারেন, দ্রুত। ওকে ওকে তাহলে দেখেন দুরবস্থা, দু
আর এই যে রয়ের জায়গায় বিসর্গ, তাহলে বিসর্গ যোগ আর এই যে বস্তা কখনো আসলে হয় না, হবে কি অবস্থা। ঠিক আছে, তাহলে দু বিসর্গ যোগ অবস্থা, এখানে দূর আছে তার মানে এটা বাদ, এখানে দূর এটা বাদ। ঠিক আছে, এখানে দূর এটা বাদ, তার মানে এখানে খ, বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিটা কি? বিটা রাইট অ্যান্সার। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি তপবন, এটা বিউপিতে প্রশ্নটা আসছে, তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা কিন্তু আমি সলভ করাই দিছিও। সো তপবনের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন তো, বলেন কি হবে? খুবই সিম্পল, ওকার আছে, তাহলে তপ ওকারের জায়গায় বিসর্গ যোগ বন, তপ বিসর্গ যোগ বন, তাহলে তপ বিসর্গ যোগ বন কোথায় আছে? এই যে এইটাতে আছে। ঠিক আছে, তার মানে এখানে কটা হচ্ছে রাইট অ্যান্সার, এখানে তপু হবে না, তপি হবে না, তপ যোগ বন এটা হবে না। ওকে, সো এখানে ক হবে। আচ্ছা, এবার আসেন ঝাবিতে প্রশ্নটা আসছে, এটা একটু দেখি, যশোচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যশোচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো আমরা একটু দেখি যে দেখেন, প্রথমত হচ্ছে ওকার আছে, তার মানে বিসর্গ আসবে। এখন বিসর্গ আছে এইটাতে, বিসর্গ আছে এইটাতে, তার মানে বাকি দুইটা আগেই বাদ। এখন দেখেন এখানে ওকার দিছে, বিসর্গ দিছে, অ্যাকচুয়ালি ওকারের জায়গায় তো বিসর্গটা আসে, তার মানে এটা কিন্তু হবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ যশ বিসর্গ যোগ ইচ্ছা। কি হবে বলেন? যশ বিসর্গ যোগ ইচ্ছা। এটাও হতো, কিন্তু এখানে ওকারটা দিয়ে ভুলটা করে ফেলছে, ওকারের জায়গায় তো বিসর্গ আসে। আচ্ছা, এইবার আসেন, এটা চাকরি পরীক্ষাতে প্রশ্নটা আসছে, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা অফিসে 2013, খাদ্য অধিদপ্তরের প্রশ্ন আসছে, পঞ্চম জুডিশিয়াল সার্ভিস সহকারী জজে আসছে। তো এইখানে বলা হচ্ছে যে নিবারণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে আমাদের সিম্বলটা কি? আমাদের সিম্বলটা হচ্ছে কি, আমরা র খুঁজে বের করব। তাহলে র আছে, এখন ন যদি থাকে তাহলে র এর জায়গায় যদি বিসর্গ আনি তাহলে হবে কি নি বিসর্গ। ঠিক আছে, যোগ আবরণ, এই যে এখানে আকার আবরণ, তাহলে দেখেন নি বিসর্গ যোগ আবরণ, নি বিসর্গ যোগ আবরণ। এখন দেখেন এখানে তিনটাতেই কিন্তু বিসর্গ নাই, তার মানে তিনটাই বাদ, একটাতে বিসর্গ আছে, ওই হিসাবে এটাই হয়। সিম্পল জিনিস। তো তার মানে এখানেও সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ। এবার আসলে আমরা একটা ভার্সিটি প্রশ্ন সলভ করি, বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি? এখন বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি এটা কিভাবে বুঝবেন? ওই যে কি কি হয়, তিনটা স থাকা লাগবে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, কিংবা আপনার র বা রেফ থাকা লাগবে। ঠিক আছে, কিংবা ওকার থাকা লাগবে। তো এখন দেখেন তো এখানে কিন্তু কিছুই নাই, আছে ওইকার, তার মানে এটা বাদ। এখানে কিন্তু জফাল আছে, তার মানে এটা বাদ। এখানে স দেখতে পাচ্ছি, তার মানে এটা হইতে পারে। এখানে কিছুই নাই ওরকম, এখানে র দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রাবত, সৈহ রবত, তো এইটা আসলে কোনো মিনিং এ আমরা মানে পরপদে কোনো মিনিং ওভাবে পাই না। সো এখানে আমাদের রাইট অ্যান্সার কি? পুরস্কার। ঠিক আছে, এটা বিসর্গ সাধিত, এটা বিসর্গ সন্ধি। আচ্ছা, এরপর আমরা একটু চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করে, পাবলিক সার্ভিস কমিশন সহকারী পরিচালক 2014, মনোজগৎ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে দেখেন খুবই সিম্পল, মনোজগতের সন্ধি বিচ্ছেদ আমরা কিভাবে নির্ণয় করবো বলেন তো? মনোজগতের সন্ধি বিচ্ছেদ কিভাবে নির্ণয় করবেন বলেন? খুবই সহজ, যে ওকারের জায়গায় বিসর্গ আসবে, তাহলে মন বিসর্গ, মন বিসর্গ যোগ, তারপর কি হবে বলেন তো? জগৎ হবে। এখন জগৎ বানান, এখানে আছে খণ্ডত্ব, এখানে আছে ত, তার মানে এটা বাদ। ঠিক আছে, এরপর দেখেন এটাতে বিসর্গ নাই, এটা বাদ, এটাতে বিসর্গ নাই, এটা বাদ, তার মানে এটা রাইট অ্যান্সার, ডিটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, সো মন বিসর্গ যোগ জগৎ, সিম্পল জিনিস। এবার আসেন আবার ভার্সিটি প্রশ্ন সলভ করি, কুবিসি ইউনিট মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 18-19 প্রশ্ন আসছে, বলছে যে দুর্লভ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে কি করবেন বলো তো? আপনি জাস্ট ওই যে রেফটা আছে, রেফের জায়গায় বিসর্গ আনেন, তাহলে কি দাঁড়াচ্ছে? দু বিসর্গ। ঠিক আছে, যোগ লব, তাহলে সিম্পল জিনিস, এখানে দু বিসর্গ যোগ লব, এটা ঠিক আছে, দূর এটা বাদ। ঠিক আছে, এখানে বিসর্গ আছে কিন্তু লোভ বানান, এখানে দিছে লোভ, এখানে আছে লব, এখানে দিছে লোভ, তার মানে এটাও হবে না, এখানে তো বিসর্গই নাই, তার মানে এখানে রাইট অ্যান্সার ক। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ক। ওকে, সো সিম্পল, একদম সিম্পল। ওকে, পারা যাবে। আচ্ছা, এরপর আসেন হিউজ প্রশ্ন, এরপর আসেন মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যেটা আমি আপনাদেরকে বলেছি, ওকার আছে, তাহলে মন এটার সাথে বিসর্গ যোগ রম, মনোরম। ওকে, সিম্পল। আচ্ছা, তার মানে এখানে কি হবে? এখানে এটাতে বিসর্গ নাই, এটা বাদ, এটাতে বিসর্গ নাই, এটাতে বিসর্গ নাই, একটাতেই বিসর্গ আছে, তার মানে ওইটাই হবে। ঠিক আছে, সি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। এবার আসেন এটার উত্তর, এটা তো আমরা বললাম মনোরম, এটা কিন্তু এই যে রেলওয়েতে আসছে, রেলওয়ে সহকারী কমান্ডেটর, এগুলো আমরা একটু ভালো করে প্রশ্ন একটু ভালো করে প্রশ্ন দেখুন, এটা কিন্তু খুব ভালো 2013-তে আসছে। হ্যাঁ, তো বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেন্ট এটাতে আসছে। আচ্ছা, এরপর আসেন দুর্লভ শব্দ সন্ধি বিচ্ছেদ কোনটি? দু যোগ লব, আমরা জানি। সো এইবার বলেন পারা যাবে কিনা, বলেন বিসর্গ সন্ধিগুলো পারা যাবে কিনা, কি মনে হয়? পারা যাবে, একদম প্র্যাকটিক্যালি করাই দেখাইছি, এরপর আবার প্রশ্ন সলভ করাই দেখাইছি। চাকরি পরীক্ষা এমন নিজের মন থেকে মন গড়া যা পড়াইছি ওই হিসেবে আপনার ভংশ করে প্রশ্ন বুঝে নেয়, একদম ডিরেক্টলি
ওকে, একজন বলছে আমার আমার সবগুলো হয়েছে, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, কোনো চাপ নাই। ওকে, বাবলু বলছে কোনো চাপ নাই, ইয়েস কোনো চাপ নাই, একদম সোজা জিনিস,